সবার অবস্থা ভালো আছে চেয়ারম্যান সাহেব। আপনি মোল্লাকে একটু তরফদারের সাথে চলেন। তরফদারের কাছে যাবো কেন? স্বপনের কি হয়েছে? মানে স্বপন কি বাচ্চা আছে তো স্বপন নাকি? না বাইসি আছে না বাসার মতো। আপনি তরফদারের কাছে জলদি চলেন। মুই একটা সত্য স্কেপের কাজ করবো, চরম সত্য। আয় আর বাপরা এতে চলে যাইতেছি। তাইলে একলা একলা যাইবা কা? ওই ছাগলটা কই? ছাগলটা ডাকো, ওরে সঙ্গে করে নিয়ে যাও। আমি আপনার ফুতারে ত্যায্য করে গেলাম। মানুষ তো কি সন্তান ত্যায্য করে, আমি আমার স্বামী ত্যায্য করে গেলাম। এই যে মগো স্বপন, মগো ভাগ্যা না স্বপন হইতে আছে এই তরফদারের বড় পোলা, ওর পোলা না। এই কি কও? আয় এই স্বপনের আর মোর মাথার উপর ঢালিয়ে দিচ্ছ নাকি? বিরাট ফাইলে তো অঙ্গ সফরে সুস্থ হয়ে যাবে, বুঝুন না কি রে? মুই কোনো পলিটিক্স করি নাই তরফদারের লগে, যে যে সত্য হেডে প্রকাশ করে দিছি। হ্যাঁ, হাসা কথা হাসা কথা। আপনি কোথায় বলেন? এই কই জানান নি? তুমি যে বইতে বললা। তোর মারা বইতে কিছু নি কোনো। আপনি কত শুনেন? কি আই হাই গেছি, কি পাইছো? বুঝে গেছি, আর কি বলতো না? মিল পাইছি। ওরে সোবাহানা কি মিল পাইছো? সফিন্যা হ্যাঁ, সবই না হচ্ছে কি? সফিন্যার নাক তরফদারের নাকের, সফিন্যার চোখ তরফদারের বইয়ের চোখের মতন, সফিন্যার গায়ের রং তরফদারের বই দুইজনের গায়ের রঙের লগে মিল খাইছি। খাইছি নো? ও মা দুধ কলাতি এতদিন ধরে হাফ ফুসছি। হ্যাঁ, এই হাফ তো আঙ্গ শত্রুর বাচ্চা। এই হাফ যদি আঙ্গর সফল মাইতো, ও মামা আমি কি করে রে? ওই হচ্ছে কি হলো? মোর বইন্ডিয়ার সদ্য স্বামী মারা গেছে বাচ্চা পেটে, তখন বোধ হাসপাতালে ভর্তি হয়েছে, যাই ভর্তি হইতে দিছি। হ্যাঁ হ্যাঁ, মরা বাচ্চা হইতে একেবারে স্বামী মরে গেছে কিছুদিন আগে। হ্যাঁ পরে যদি হনে চেতন হইয়া যে বাচ্চাটা মরা বাচ্চা হয়েছে, মোর বোনরে বাঁচাইতে পারতাম কও। ওই তরফদারের বউ তো ভর্তি আছে রে একই হাসপাতালে। হ্যাঁ রয়েছিল জেতা পোলা, আর মোর বোনের রয়েছিল মরা পোলা। ওই বদলাই দিছি একসের। এক মিনিট, কি আরেকখান কথা। কি কথা? ফিকলু কোরআন তো নাইলো। হ্যাঁ ইকলু ইকলো কুমুই দিয়েছে। হ্যাঁ মুই বলতে পারবো না, হ্যাঁ তরফদার বলতে পারবে। তুমি রাব্বা আন্নে এত বছর আনলগে দোকাবাজি করছেন কেন? জিলাপির হ্যাঁ আন্নার হেডের ভিতর, আন্নের মনের ভিতর এত হ্যাঁ আন্নে আর এতদিন ধোকা দিছেন। আন্নের বিশ্বাস করতে ভাই, আন্নের মনে করতে খুব সহজ সরল মানুষ। আন্নে তো আসলে সহজ সরল ন, আন্নে তো ব্যাগ আর কাছে লুকাইছেন কেন? তার মানে আন্নে সহজ সরল মানুষ ন। আন্নের মাথার মধ্যে কুবুদ্ধি আছে। আন্নে হ্যাঁ আন্নার হ্যাঁ আছে। তোমরা ভুল বলতে আছো কি দিনে? হ্যাঁ একটা পোলা বাসে কি মরে, হ্যাঁ মানে বলতে পারতে আছি না। হ্যাঁ সোহান মৌলাই জানে, এজন্য সত্য প্রকাশ করে দিলাম, আসল ধন্য পরিচয় বলে দিলাম, বাকি আল্লাহ ভরসা। ও এতদিন তো খুব হজম করে রাখছিলেন। আপনারাই আরো বিশ্বাস করমু? হ্যাঁ আর কোনোদিনও না। আমি আর হুতার কাছে কমু আর টুনির কাছে কমু যে তোর আব্বার কোনো কথা বিশ্বাস করবি না। তোর আব্বার খাইডে হেডে খালি হ্যাস আর হ্যাস। মহান মওলা সত্য কথা বললে যে খেসারত এই দিল দিতে হয়, হ্যাঁ মই জানা আছে না। মুই কোনো অন্যায় করি নাই, টুনিরা মা বিশ্বাস করো। সত্য কথা বললিয়া মুই পরিষ্কার হয়ে গেছি। মোর মাথায় দিয়া বাইক ফোনের পাথর নিয়ে গেছে একসের। ও এত বছর বাদ আন্নার সত্য প্রকাশ করতে মন চাইছে কেন? এতদিন আন্নার এই মাথার মধ্যে আসিল না। আন্নারে বিশ্বাস করবো কেমনে? আন্নে আরে ফাঁকি দিছেন, আরে কদ্দুর কর্ণ যে সফিন্যা হেতাগো ফুলা। হ্যাঁ জীবন বছরের পেনে সত্য প্রকাশ করে দিছি, বাকি আল্লাহ ভরসা। বলতেছে না কি আমি কি শুনলাম? আল্লাহ, কান্দো না, কান্দতে তো ক্লান্ত হয়ে যাবা। আচ্ছা একটা সত্য কথা বলতো, স্বপ্ন যদি আমাকে বলায় তাহলে পিকলু কেনা চুপ করে আসু কে? এবার গুলো মানে সত্য কথা কবা। রেহানা, আমি তোমার খুব বেশি ভালো পাই। এই বেশি ভালো পাওয়ার কারণেই আমি
একটা কথা এতদিন আমি গোপন রাখছি, নিজের ভিতরে আমি রাখছি, আমি কই নেই কোনোদিন তোমারে। আবার কি কথা গোপন রাখছো? কও। শোনো, তোমার ধর প্রথম সন্তান হয় হাসপাতাল, কি করবো, আল্লাহ পাক সন্তানটা বাঁচাই রাখে না, সন্তানটা ছিল মরা। তা আমি চিন্তা করলাম তোমার প্রথম সন্তান এই মরাই যদি তুমি হলো, তাহলে তুমি অনেক কষ্ট পাবা। পরে আমি এক নার্সের লগে কায়দা করি, আমি হাসপাতালে একটা বাচ্চা আমি চুরি করি। এই বাচ্চাটাই হয়েছে পিকলু। এটা তুমি কি করছো? বলে কও না তুমি। কই নে, তুমি কষ্ট পাবো এই জন্য আমি কিছুই কই নেই। এখন যদি পিকলু শোধে, ও কি কষ্ট সহ্য করতে পারবে? পিকলু হুনা যাইবে না, কোনো কায়দাই হুনা যাইবে না, তার কারণ হলে ও যে এত কষ্ট পাইবে বাসায় প্রকাশ করা যাইবে না। এতদিন পর আমি আমার পোলারে ফিরতে পাইছি। আমার দাড়ি কাটা ধন, তুমি আরে বাঁচাও। জানতে পারো তুমি আরে বাঁচাও, আমার কাছে আসবে না। কোনো চিন্তা করিও না, হিংদারে এতদিন পর একটা সত্য কথা কইয়া যে আমার সন্তান আমারে ফিরিয়ে দিয়েছে, আল্লাহ আমারে ভালো রাখুক। ওর উপর রাগ হইয়া যাই করি, এই কামটাও যা করছে চিন্তাই করতে পারি নাই। পিকলু যখন স্বপ্নদের মাথায় বাড়ি মারছে, এগুলো গুলো বই জানতাম তো আমার পোলা। এরপরে কেন যে তোমার কলজার মধ্যে খামসে নিয়ে ধরছে, একটু পারাটার মধ্যে ধপড় ধপড় হরে, ওই বুঝতেই পারি না যে এমন কেন লাগতে আছে। এখন বুঝলাম রক্ত নেই মিলি হয়। যাই হোক, তুমি কোনো চিন্তা করিও না, যেভাবেই হোক স্বপনে আমি আল্লাহর কাছে কই হইলে বাঁচাবোই বাঁচাবো। আমার শরীরে সমস্ত রক্ত দিয়ে হইলো আমি ওরে বাঁচাবো, যেহেতু ওর রক্ত আমার রক্ত মিল, এই মিল রক্ত তার কোনো আমি পাবো না। আমি আমি যে করি ওখানে বাঁচাবো, তুমি চিন্তা করো না, আমি এখন যাই। আল্লাহ রে, এত বছর পর তুই আমার হারাতে যখন ফিরে দিয়েছো জানতামই না, এই বোলারে ফিরে দিয়েছো। আমার বুক খালি করবে না বাবু, ওই বোলারে কাটে দিও না আল্লাহ, কাটে দিও না। কান্দো না, কান্দো না, আমি হাসপাতালে যাই। আমার লই যাও, আমি আমার বোলারে দেখবো। সব ঠিক আছে, কিন্তু এখন যাইও না, তুমি এখন যাইও না। এই কারণে যে ও তো এখন একটু বেশি অসুস্থ, তুমি এখন কান্দাকাটি করলো আর অসুস্থ হয়ে যাবে, আর ডাক্তারও চিনলে ভালো হবে। হ্যাঁ, সেই তুমি ঘরে থাকো, আমি যাই পরিস্থিতিটা দেখি, আর রক্ত কোন সময় কি দেওয়া লাগবে ও ডাক্তারের আমি দিয়ে যেভাবেও করে বাঁচাও, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, থাকো থাকো, আমি যাই। আল্লাহ, আল্লাহ রে, যে সন্তানের কথা জানতাম না, এই সন্তান দিয়ে তুমি আমার বুকটা ভরিয়ে দিয়েছো। এই বুকটা খালি করে দিও না আল্লাহ, আমার স্বপ্নটা তুমি ভালো করে দাও বাবু, আমার স্বপ্নটা আমার বুকে ফিরাইয়া দাও। আমি আমার স্বপ্নটা একটু দেখতে চাই আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ রে। শিকার শিকার না আয় ভাই গায়। ভাই, তোর লগে আমার কোনো ধরনের শত্রুতা নাই, কোনো শত্রুতা নাই। তুই যে আমার সন্তান ফেরত দিছ, এই সত্যটা যে প্রকাশ করছো, আমি এইতেই খুশি। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার সন্তান ফেরত দিছ, আমার সন্তানটারে বাঁচাই দাও। ভাই, তুই কইছো না আমার সন্তানের রক্ত লাগবে, যত রক্ত লাগবে আমার শরীরে সমস্ত রক্ত দিয়ে আমার সন্তান বাঁচানোর চেষ্টা করবো। আমার সন্তানের দ্বারে আমার নিয়ে চল ভাই। ভাই, তুই তো বলছো যে মোর লগে তোর কোনো শত্রুতা নাই। নাই, আসলে মোরও শত্রুতা নাই, আসলে হইছে কি ভুলটা মুই করিয়া লাইছি। মানে মোর সদ্য ওই স্বামীহারা বইন্ডারে বাঁচাইতে যাইয়া মুই এই কামটা করিয়া লাইছি। ভাই, অন্যায় তো মুই করছি, ভাই তুই মোর মাফ করে দিই। না, আমি মাফ করে দিচ্ছি। এতদিন পর হইলো আমার সন্তান আমার বুকে ফিরাইতেছো, আমি এইতেই খুশি, এইতেই আমি খুশি। আল্লাহর কাছে তোর জন্য আমি দোয়া করি,
আল্লাহ জানি তোর সুখ রে। ভাই কথা না বাড়াই আর হাসপাতালে যাইতে হইবে, ইমার্জেন্সি ভিত্তিতে ওর ব্লাড দিতে হইবে। ওর সময় যদি চলে যায় তাহলে কিন্তু বাঁচান যাইবে না ওরে। তাহলে ল ভাই। আল্লাহ আল্লাহ রে, আমার পোলারে ফিরে দাও আল্লাহ, আমার পোলারে ফিরে দাও। ও স্বপন, আব্বুরে, আব্বু, ও বাবুরে, ও বাবু। মা কি হয়েছে? তুমি এবার কানতে আছো কি পেনে? আরে মিয়া ভাই তো ফিরে আইবে, তুমি এবার চিন্তা করো না, এরকম কান্দো না মা। আমি পিকলগির লগে কান্দি না রে মা, আমি কান্দি স্বপ্নের লগে। স্বপনের লেগে কান্দো? কে? স্বপনের লেগে কান্দো কি পেনে? কারণ স্বপ্ন আমার সন্তান। হে মায়ে, তুমি কি ঠিকঠাক আছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি এসব কি কইতে আছো বুঝতে পারলাম না। আরে মা, আমি যা কইতেছি সবই সত্য। পিকলু তোর ভাই না, স্বপন তোর ভাই। এ তুমি কি কইতে আছো? আরে মা, আমার মেয়ে ভাই আমার ভাই না। শোন, আমি যখন হাসপাতালে ভর্তি হয়েছি সেই সময় হিকদারের বইন হাসপাতালে ভর্তি হয়েছে। মগো দুইজনের একই লগে বাচ্চা হয়েছে। মোর হয়েছে যে একটা সন্তান, আর রয়েছে মরা। আর বইদের কথা চিন্তা করিয়া আমার সন্তানের চুরি হয়ে আর বইদের কোলে দিয়েছে, আর এই মরা হয়ে চান দিতেছে মোর কোলে। এরপরে তোর বাবাই যখন দেখছে তোর মরা বাচ্চা, এই সময় চিন্তা করছে পেটম সন্তান যদি মরা হয় এই দেখে আমি সহ্য করতে পারবো না। এই চিন্তা করতে ও কোথায় দেখো ডাইতে পোলাইতে মোর কোলে দিয়েছে। মোর কোলটা খালি হচ্ছে। এটা তো কি করতেছো? হ্যাঁ, এটা তো নাটক সিনেমার ঘটনা ফেল হয়ে গেল। কিন্তু মা, স্বপন ভাই তার মৃত্যুর লগে পাঞ্জা লড়তে আছে। মানে তুই আল্লাহর কাছে দোয়া কর, বেশি বেশি করে দোয়া কর। আল্লাহ তুমি আমার স্বপ্নে ফিরে দাও, আল্লাহ আমার স্বপ্নে ফিরে দাও। স্বপন ভাইকে দেখলে মোর কেমন জানি বুকের ভিতরে লাগবে। আসলে রক্ত কাটলে কোনোদিন আলাদা হয় না, রক্ত রক্তের টানে আইবেই ফিরিয়া। আরে মা, ঠিকই কইছ, ঠিকই কইছ মা। কি ব্যাপার? কি রাস্তা আজকে ছিলে? রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছি তোর ভালোর জন্য। বাবা, আর ভালো তুই দেখবি। তুই কি, তুই আর গার্জিয়ান নি কোনো? তুই কি আর বড় ভাই না আমার খালু শ্বশুর, মানে খালু কাকা ফুপা এরকম কেউ যে তুই আর ভালো ভাই, তুই আর রাস্তায় দাঁড়াই কি বুদ্ধি পরামর্শ দিবি কেন? হন, আমি তোর মামু খালু আত্মীয় স্বজন কিছু না, কিন্তু আমি তোর শুভাকাঙ্ক্ষী। তুই গাউডাকে দিয়ে দে, গাউডাকে দিয়ে দে। বাবা, অসাধারণ কথা বলছ। আর বুদ্ধিদাতা জ্ঞানী মানুষ, হাতের কথা শুনি আর গা ডাকা দিই কেন? আচ্ছা, কি এমন গা ডাকা দিলে কি এমন উপকার? এবার গা ডাকা না দিলে উপকার হইতো না, এরকম কথা আমার একটু খোলাসা করি বল। গা ডাকা দিলে তোর কি হইব আর গা ডাকা না দিলে যে কি হইব সেটা টেরটা কিছুক্ষণ পরেই পাবি। তুই কার মাথায় বাড়ি দিছস? যেই লোকটার মাথায় তুই বাড়ি দিছস সেই লোকটা কি এখনো জীবিত আছে না না আছে একবারের জন্য খোঁজ নিছস, খবর নিছস? নেস নাই। মনে কর যদি তোর বাড়ি খেয়া লোকটা মারা যায় তো গেছে, আর যদি মারা না যায় আর ব্রেনটে যদি আঘাত লাগে সেই ব্রেনটের অবস্থা কোন অবস্থায় আছে সেটা তো তুই জানতে পারস না। পারস নাই। এখন যদি মনে করস ওই লোক মারা যায় আর যদি কেউ মামলা করে, ওই মামলার রায় জানোস কি? কমসে কম 24 থেকে 28 বছর তোর জেলে থাকতে হবে। শেষ, তুই তোর লাইফ শেষ, তোর জীবন শেষ, তুই ধ্বংস হয়ে যাবি। ওই বয়সে এসে তুই কিছুই করতে পারবি না। আর তুই যদি এখন পলায় থাকস তোর সব সমস্যার সমাধান হয়ে যাইব। এই জন্য কোনোভাবেই তোর বাড়িতে ঢোকা যাইবে না। বাড়িতে তো যাওয়া যাইব না, যাইবেই না। সাথে তোর ফোনটা আছে না, ওই মোবাইলটা অফ করে দিতে হবে। তার কারণ কি জানোস? কি? ওই যে তোর শাশুড়ি ঘোষণা দিছে তোরে যদি সামনে পায় সে টুকরা 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 করে ফেলাইব, তোরে আস্তা গিল্লে খাইয়ে ফেলাইব। এই জন্য সে অন্যভাবে কোনো না কোনোভাবে একটা প্ল্যান করতে পারে, ওই প্ল্যান করে তোরে আটকায় ফেলাইব। কি জানোস?
যেমন ধর তোর বউরে দিয়ে ফোন দিল যে মা জামাইরে ডাক দে, ডাক দিয়া ওর সাথে আমি মিলে যাবো, তোর ওরা তো উঠাই দেবো, করতে পারে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সাবধান সাবধান। আমি তোরে অনেক ভালোবাসি, পছন্দ করি, এই জন্যই বুদ্ধিটা দিছি, নিজের খায়া নিজের করিয়া তোর এই বুদ্ধিটা দিছি। অতএব সাবধানে থাকতে হইব, কোনোভাবেই ধরা দেওয়া যাইব না। ধরা দিয়েছ শেষ, জীবন শেষ। যেই টাইমে তুমি 26 বছর 28 বছর জেল খাইতে বের হয়ে যাবা, তখন তো তোমার স্বাদ আহ্লাদ কিছু থাকবে না, তুমি বুড়ো হয়ে যাবা। আর তোমার যে বউ, ওই বউ তো তুমি এসে পাবা না, বউ অন্য একজনের লাগে যাইবি গিয়া, কি লাভ? কোনো লাভ নাই। সরে যা, সরে যা, যা কইছি মাথায় রাইস। দরকারে না খেয়ে থাকবি, গাছের নিচে গিয়ে ঘুমাবি, গাছের উপরে গিয়ে উঠে বয়ে থাকবি, তারপর ওই বাড়িতে যাওয়া যাবে না। তোর শাশুড়ি যে আজরাইল আজরাইল তোরে ঠিকই আস্তে একদম গিলে 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 খাইয়া লাগবে। গেলাম, ভালো ভাই তো, বিনা পয়সায় বুদ্ধিটা দিয়ে গেলাম, মাথায় রাইস। এতে তো আমাদের ভালো কথা না বলছি, এতের মাথায় বাদিলার মাথায় যায় বাড়ি মারছি, এতের অবস্থা কি আর কি অবস্থা আছে, আদৌ আছে না নাই, না মরে গেছে কই, কেমনে কইতাম? আর যদি মারা যায় তো এত তো মারার, আর মারার মামলা মানে ডাইরেক্ট না। আর আই ভালাই ও মাই বাড়িতে যাইতাম না, মোবাইল তো টাচ করে বন্ধ করে দিছি। কেন? হ্যাঁ বন্ধ করে দিছি। আই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। হাসিন, এই মুশাক কেমন আছে? আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, রক্ত দিয়ে আইছে। এই এখন আস্তে আস্তে সইতে আছে। আমার একটু লইয়ে যান, আমি একটু আর দেখবো, আমার কলজেরে ফাইটে যাইতে লাগছে দেখার লেগে। শোনো, এখন কোনো কায়দায় যাওয়া যাবে না, ডাক্তার কোনো গার্জিয়ান অ্যালাউ করবে না, ওরে আলাদা করিয়ে রাখছে। আর এছাড়া জোসটা তা আছে ওখানে, এই বোঝো না কেন? এই ও সুস্থ হোক আগে, সুস্থ হইলে আমি তো নিজেই ওরে বাড়তে লই যাবো। খাওয়া লাগে তোমার? আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আমার পোলারে ভালো করে দে, আল্লাহ আমার পোলারে একটু ভালো করে দে, আমি একটু জানতে ভরে আমার পোলারে দেখবো। এই আমি একটু হুই, আমার ঘুরাই। না হুইয়ে না, আপনি একটু হেলান দিয়ে বই খায়, আমি একটু দুধ গরম করে নিয়ে দিই। যাও যাও, আল্লাহ ও ওনারা আল্লাহর রহমতে শেষ তোমার পাইছে দেখে, মানে মুই সপন্যের কথা বলতে আছি, তরফদার বেলার দেশে দিত নাকি? আর মাসুদের যদি কিছু হয় আনে দিবেন না, বেলাট কে দিব? তরফদারও দিছে, হেতানের হুতরে হেতানে দিছে, বুঝবেন? ফটফস করিতে কই দিচ্ছেন, আপনার তো হাসা কথা কম লাগবে কেন? এবার বুঝবেন। আইও চাই এগো মানুষ সুস্থ হয়ে যাক, কিন্তু এই মানুষ কে? তরফদারের হুত, এখন বুঝবেন। পূজাপুজির কি আছে, জান বাঁচানো ফরজ, মুই সেই কামটা করছি। ও মামা, আপনি বুঝেন না, আপনি কিচ্ছু জানেন না। হ্যাঁ, এক তরফদার আর তরফদারের বউয়ের ঠ্যাঙ্গানিতে বাসিনো, এখন যোগ হইব সপন্যা হেতারার হুত। ওরে বাউরে বাউরে, এবার একেবারে শক্তি মানে তরফদারের পাওয়ার এমন বাড়ান বাইব, দেখবেন আপনি থাকতে হারিনি। দেখেন পাওয়ার যেই বাড়ুক, যার পাওয়ার হ্যার বাড়বে, ও ও ও সমস্ত এখন বাদ, মোরা মিলে দিলে থাকবো। ও আন্নে মিলি জুলি, হ্যাঁ, ঈদের কোলাকুলি করি হেতারের লগে থাকবেন, এ কিন্তু আন্নের মনে আছে। হেতারের মনে কে কিনা আসেনি? হ্যাঁ, হেতারা তো হারানো ঈদের দিনও আঙ্গরে মাথার মধ্যে বাড়ি দেয়। হেতারের মানসিকতা আন্নে চিনেন না, আন্নে আবার কন না মিলি জুলি থাকমু। পরিবর্তন হয়ে যাইবে, দেখো পোলার পরিচয় পাইছে না, পরিবর্তন হয়ে যাইবে। এই আন্নের কি হয়েছে? আনকে হানি হরা খাইছেন নি? কাউ কি আন্নারে কেউ কি তাবিজ কবজ করছিনি কোনো? তাবিজ কবজ করবে কেডা? নাইলে আন্নে এত করে তরফদার ফ্যামিলির ওই ডাক বাজাইতেছেন কি রে? ডাক বাজাইতে আসি না, বললাম তো যে
ওনারা এতকাল পর পাইছে বেলাট দেশে ই দেশে মানে এটা কৃতজ্ঞতার ব্যাপার আছে না। আপনি বসে থাকেন, আপনি কৃতজ্ঞতা লই বসে থাকেন। আর তরফদারের হাতে এক লাঠি লইব, আর সপন্যা তার হাতে আরেক লাঠি লইব। আই দুই লাঠি মিলি বাপে পুতে মিলি আপনার মাথার মধ্যে ঠাস করে মারব, তখন আপনি শিখ করব। দোকান মারে তখন দেখা যাবে। এখন কি দোকানে তো যাই নাই, সারাদিন তো এক কাপ চা খাওয়া পাবো না, এক কাপ চা কি দেবা নাকি? না যান, তরফদারের বউয়ের কাছে যান। হেতাকে হুতুরে হেরত দিছেন, হেতারা আপনারে মালাই দিয়ে চা খাওয়াইব। যান, তরফদারের বউয়ের কাছে যান। চা খাইয়া লেছি, আর লাগবে না, হয়ে গেছে। স্যার আপনি এখানে দাঁড়ায় একা একা কিভাবে? না মানে ভাবতেছি তো অনেক কিছু, কিন্তু এত বড় যে একটা ঘটনা গ্রামের ভিতরে আমি কিছুই জানলাম না। আমি গ্রামের চেয়ারম্যান, অথচ আমি কোনো কিছুই জানি না। স্যার সত্য ঘটনা যেটা আমরা এখন পর্যন্ত জানান না, সেটা আর ঘটনাটা কি এটা যদি খোলাসা করে বলতে না রে? ঘটনা তো স্বপন স্যার স্বপন কি ইচ্ছে? কিছুই করে নাই। স্বপন তো আসলে তরফদারের ছেলে। হ্যাঁ জি, এটা কি করে সম্ভব? স্বপন তরফদারের ছেলে। সেই ঘটনা আজকে এত বছর পরে উদ্ঘাটন হইল, স্বীকারও করছে, শিকদার স্বীকার করছে, তরফদাররাও সেটা মাইনা নিছে। কিন্তু এই যে একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেলাম আমি, শুরু হইতেই জানি স্বপন হ্যাঁ গো ভাগনা, স্বপন চাকরি করে মিডিল ইস্টে, আসলো কত কিছু, টুনির সাথে এইটা সেইটা, টাকা পয়সা নিয়ে কত কেলেঙ্কারি, বিচার আচার, টুনি অস্বীকার করে, স্বপন বলে দিছি, জায়গা জমি নিয়ে কত কিছু হয়ে গেল। সব কিছু শেষে এসা এখন কি প্রমাণ হইলো? আমি ওই তরফদারে বলাইছে কি আমাকে স্বপন পাইয়া, তখন কিন্তু শিকদার সাহেব এবার মানে বলছেন যে শিকদার সাহেব নাকি জানে এই ব্যাপারে যে তরফদারে বলা, এটা কি করে সম্ভব স্যার? অনেক ইতিহাস, হাসপাতালের অনেক ঘটনা আছে, পরে বলবো নি, পরে এইসব ঘটনা তোরে জানা মনে। কিন্তু এই ঘটনা আমি জানলামই না। একটা জিনিস খেয়াল করছো যে তরফদারের স্ত্রী আর এই যে আমাকে স্বপন যে একই চেহারা, হ্যাঁ স্যার, গায়ের রং একই রকম, একদম বাপু আমার মা দুজনের কালার একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মানে এই যে স্বপন ভাইয়ারা তো আন্ধারের ভিতরে খুঁজি পাওয়া যায় না, দাঁত চার চোখ ছাড়া। ঠিক আছে। রাত্র তো অনেক হয়ে গেছে, এই সব তো কথা আবার কাউর কাছে কওটাও বুঝি যাইয়া আবার এগুলি কর মতো বিষয় না। আর হেরা হইলো দিয়া আমি তো মনে করি যে আমি একই পরিবার, এরা আমার গ্রামের মানুষজন, এরা আমার ভোটার, কাজেই এদের গিবত সবসময় চাকতে রাখতে হয়। আল্লাহ তাআলা কি বলছেন? গিবতকারীকে পছন্দ করে না। না, তুমি আরেকজনের গিবত চাকতে রাখো, আরেকজন আর গোপন কথা চাকতে রাখো, তোমারটা আমি চাকতে রাখবো। জি স্যার, জি স্যার, এটা মাথায় রাখিস। স্যার যা। জি স্যার। স্বপন তরফদারের ছেলে, জিনিসটা আমার এখনো জানি কেমন একটা ধোয়াশা ধোয়াশা লাগতেছে। শোন স্বপ্না, তুই ওই চকিদারে আসা বাদ দে। আমি বাচ্চা থাকতে আর কোনোদিন চকিদার এই বাড়িতে ঢুকতে পারবো না। আম্মা আম্মা এতনে মাথা গরম করে একটা ভুল করিয়া লাইছে, আম্মা এতনে মাফ করে দেন আম্মা। ভুল? এই ভুলের কোনো মাপ নাই। ওরে পাইলে ওরে আমি একেবারে কল্লাটা আলাদা করে ফেলাম। নাটক নাটক করস, এসব নাটক আমার ভাল লাগে না। ওর এত বড় সাহস, বাদলের মাথায় লাঠি দিয়ে মারি দিছে। পোলাটা যদি মরে যেত তাহলে কি হতো? ওই চকিদার এখন মার্ডার কেসের আসামি হইয়া জেলখানায় থাকতো। আম্মা বাদল ভাই তো বাঁচি আছে, মার্ডার কেসের আসামি কিল্লাই হইব। আমি বাচ্চা থাকতে দেব না, এবার আমি মারু মরে, ওরে খুন করুম। আর একটা কথা কান খুইলা শুইনা রাখ, আমি তোরে বাদলের লগে বিয়া দিমু দিমু দিমু। রেডি হ।
আরে তুমি এত কান্দাকাটি করতে আছো কেন? হয়েছে কি? আমার খুলিয়া কম নাইলে আমি বুঝবো কেমন ডুলে। আরে বাবারে, তুমি তো বাচ্চাই আছো, কিন্তু হয়েছে কি? ঘটনা কি হয়েছে? আর আম্মা আরে থ্রেট দিছে, আজ আমারে যদি টোকাই না হয় তাহলে আরে আর বাদল ভাইয়ের লগে বিয়ে দিয়ে দিব, আর খালতু ভাইয়ের লগে বিয়ে দিয়ে দিব কইছে। টোকাইয়া না পায় মানে কি? আজ আমায় তো কাইলে হইতে বাড়ি যাইয়ে না, আজ আমারে না হলে এত না আরে আর খালতু ভাইয়ের লগে বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, তুমি একটু শান্ত হও। তুমি কি চাইতেছো কদি? তুমি কি এখন তারারে উদ্ধার করে আইনিয়া তোমার মায়ের হাতে তুলে দিস? না না যদি হয় তাহলে কি চাও? আর শুধু এতনের লগে একটু কথা কমু, এতনের লগে কথা কইলে আর সমস্যার সমাধান হবো। আমি একলা একলা এই সমস্যার সমাধান করতে পারি না। আন্নারে বাঁচান। আচ্ছা ঠিক আছে, তুমি এত উতলাইও না। তারা তো আমার স্টাফ, তাই না? আমার লগে থাকে, কাজে আমারও একটা দায়িত্ব আছে। তারা কোথায় আছে, কি অবস্থায় আছে, ওরে আমি বিষয়ে মানে আনার ব্যবস্থা করতে আছে। আর তোমার খালাতো ভাইয়ের লগে তোমার এই বিয়া দিয়ে দেবে মানে এদের কি মগের মূল্য? এই দেশের মধ্যে কোনো বিচার আচার নাই, কোনো আইন নেই দেশে। তোমার জামাই জীবিত আছে, তুমি তারার স্ত্রী। তারা যদি তোমাকে তালাক দেয় তখন তারা চিন্তা ভাবনা করতে পারে। সেরকম তো কোনো কিছু হয় নাই, তাহলে তারা কিভাবে তোমাকে তোমার ওই যে খালাতো ভাইয়ের হাতে বিয়ে দেয়? তুমি তোমার জায়গায় স্ট্রং থাকবা, শক্ত থাকবা, বাদ বাকি আমি দেখতেছি। এই তোমারে আমি আর একটা কথা বলতেছি, চোখের পানি নাকের পানি দিয়া কিন্তু দুনিয়াতে কিছু হয় না। শক্ত থাকতে হয়, নিজের জায়গায় নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হয়। তুমি একজন মানে তোমার স্বামীকে তুমি কন্ট্রোল করতে পারলা না। তারা কিভাবে যাইয়া ওই যে বাদুলিয়ার মাথা পাশে পিটান দিয়া আর মাথা ফাটাই দেয়। তুমি তোমার জামাইকে কন্ট্রোল করতে পারো না। তুমি বুঝে বলতে পারলা না যে মারামারি কোনো মানে সমাধান না। অনেক বুঝাইছি, এতনে বুঝতে চায় না। তা বুঝতে না চাইলে তো বুঝানোর ব্যবস্থা আমারও করতে হবে তারে, তাই না? তারা ধরিয়ে না, তার ওই পশ্চাৎ দেশে তার মাদার কার্ডের দিয়ে পিটান দরকার। তার পশ্চাৎ দেশে সে বুঝবে না কেন? সে কি শিশু নাকি ভাসিয়ে আছে কোনোখান থেকে? তুমি কাইন্দো না। ভুল করছে, মাথা গরম করে করিয়া লাইছে, আর মাফ করে দেন, এতনে খুশিয়া নিতেন। ওরে বাবারে, মাথা তো গরম করতেই পারে, মাথা গরম করবে না কেন? কেউ যদি শোনে যে তার বউর সাথে আরেকটা ছেলে এসে তারে ডিস্টার্ব করে, তারে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কি সে ঠিক থাকতে পারে? আর মাথা তো গরম হয়েছে ওই কারণে। আমি তো জিনিসটা বুঝি, কিন্তু আইন তো সেটা বুঝবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া, আইন তো সেটা মানবে না। দেশে আইন আছে, বিচার আছে, সালিশ আছে, থানা পুলিশ সব আছে। আমি ছিলাম, ও আমার কাছে না বলে আর হিট করতে গেল কেন? অনেক বড় ভুল করিয়া লাইছে, আপনি অনেকটা সমাধান করেন। আচ্ছা, তুমি তো মোটামুটি বোঝো, তুমি তো মানে ম্যাচিওর্ড মাইয়া একটা, তাই না? তুমি তোমার মায়ের কেন বুঝাইতেছো না? সে কি ধোয়া তুলসী পাতা? তারও তো দোষ আছে, সে তো লাফায় পড়ে। সে কিভাবে চায় তারারে গুম করতে, তারারে উধাও করে দিতে? এটা সে একজন মহিলা চায় কিভাবে? তার মেয়ের জামাই। চিন্তা করো না, এত ভাঙ্গে পড়ার কিছু নাই। তারা আমার সাথে আছে আজকে 1-2 বছর না, অনেক বছর ধরে আমার সাথে সে আছে। কাজে আমার ভিতরে যে কি কষ্ট লাগতে আছে সেটা আমি বুঝি। তারার আমি যেভাবে হোক, যেখান থেকে হোক, উদ্ধার করে নিয়ে আসতে। আপনি ব্যবস্থা করেন, আপনি শুধু এত ডাল লোক একটু কথা কওয়াই দেন, আর কিচ্ছু লাগতো না। আচ্ছা বাবারে, ঠিক আছে, আমি ব্যবস্থা করবো। তুমি মাথা ঠান্ডা করো, যাও বাড়িতে যাও, মাথা ঠান্ডা করে যাও, বাড়ির দিকে যাও। আচ্ছা, আমার একটা জিনিস তোমার দেখি দেখ কি মনে জানো নি, তুমি যে পুরা ওই যে বাংলা ছবিতে ভিলেন দেখি না, মহিলা ভিলেন, পুরো মহিলা ভিলেন না রে। হ্যাঁ, জামাইয়ের লোক মানুষের ইচ্ছা করি কথা কয়নি। শুনো, তুমি যে আঙ্গুল বেঁকা করে দিয়ে তুলবা না, ওই যে কেরেন দিয়ে তুলবা, এটা তোমার খুশি। তো তুমি যে কদ্দুর কি করতে পারবা হেডে কদমালে ভালো করে জানে। তোর একটা সরব আছে, ওর মতো একটা চৌকিদার, ওই চৌকিদার এসে তোর মাথার কাছে একটা বাড়ি দিল, তোর মাথার এক সাইড দিয়ে ফাইটে গেল, আর তুই খারাপ হইছিস। তোর ওই বাড়ি যদি আমার মাথায় দিত, আমি ওরে টুকরা টুকরা করিয়া লাইতাম। তোর বউরে যে, তোর শাশুড়ি, তোর বউডারে যে আর বইনের পোলার লাগে, ওই যে বাদুলিয়ার লাগে বিয়া দিস চায়, তোর কোনো কাম নাই। স্যার, বেদলটা করে ফেলাইছি বলি তো এই চাইটা মারি না। যদি আমাকে পুলিশে ধরা দাও, গেল্লাই আর